যারা কাঁঠালের বিচি পছন্দ করেন কিন্তু পরিষ্কার করার জন্য খেতে পারেন না, তাদের জন্য আজকের ভিডিওটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখানে খুব সহজ পদ্ধতিতে কিভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করা যায় সেই টিপসই আপনাদের মাঝে নিয়ে এসেছি। তো সবাই আশা করি ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন, কোনো স্কিন করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো প্রথমে কাঁঠালগুলো খেয়ে কিন্তু আমি বিচিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু শুকিয়ে নেব সুন্দর করে। তো আমার বিচিগুলো শুকানো হয়ে গেছে, এখন আমি বিচিগুলো কেটে নেব। সো আমি 3 পদ্ধতিতে আপনাদেরকে বিচিগুলো কেটে দেখাবো। প্রথমে কেচি দিয়ে কাটলে কিন্তু খুব সহজেই কাটা যায়। সো কাঁঠালের বিচি কিন্তু আমরা অনেক রকমভাবে খাই। কাঁঠালের বিচি কিন্তু যারা পছন্দ করেন তারা কিন্তু সব ধরনেরই, যেমন ভর্তা করে, শুটকি দিয়ে, মাছ দিয়ে, কাঁঠালের বিচির ঢাল, আমরা কিন্তু অনেক রকমের রেসিপি করে খাই। আর কাঁঠাল কিন্তু খুবই সুস্বাদু একটি খাবার। কাঁঠালের কিন্তু কোনো কিছুই ফেলানো হয় না, সব কিছুই কিন্তু কাঁঠালের খাওয়া যায়। তো এখন আমি কিন্তু চাকু দিয়ে কাটতেছি। এই যে চাকু দিয়ে কিন্তু একটু জাতা দিলেই কেটে যায় টপ করে। তো এভাবে আমি কিন্তু চাকু দিয়েও কিছু কেটে নেব, তারপরে বটি দিয়ে নেব। আমি 3 পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যেভাবে ভালো লাগে, যার যেটা মনে হয় সুবিধাজনক সেটা দিয়েই কিন্তু আপনারা বেশিগুলো কেটে নিতে পারবেন, বা না কেটেও ছিলে নিতে পারবেন। বটি দিয়ে কিন্তু না কেটে ছিলে নেওয়া যায়, যে এভাবে কিন্তু একটু করে। তো আমি কিভাবে সবগুলো করতেছি, আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন। সো কাঁঠালের কিন্তু খোসা আগে দেখতাম আমরা ছোটোবেলায়, এটা গরু বা ছাগলকে খাওয়াই। তো এখন কিন্তু সেই খোসা দিয়ে মানুষ অনেক রকমের, সবাইই দেখে অনেক রকমের রেসিপি করে। তো কাঁঠালের আসলে কোনো কিছু ফালানো হয় না। যারা কাঁঠাল খেতে খুব পছন্দ করেন তারা কিন্তু সব ধরনেরই খাবার খেয়ে থাকেন। কাঁঠাল কিন্তু কাঁচাও খুব রান্না করে খুব সুস্বাদু খাবার হয়ে থাকে। কাঁঠাল কাঁচা থাকতেও খুব মজাদার একটা সবজি রান্না করা হয়। তো সবভাবেই কিন্তু কাঁঠাল খাওয়া যায়। আর কাঁঠালের বিচি তো কথাই নাই। কাঁঠালের বিচি যারা, বিশেষ করে কাঁঠালের বিচি শুটকি দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। ভর্তা, শুটকি, মাছ, ঢাল, আপনি যেরকম চান সবজি দেওয়া যায়। তাই কাঁঠালের বিচি কিন্তু সংরক্ষণ করে রেখে দিলেও সারা বছর খাওয়া যায়। কাঁঠালের বিচি কিন্তু আমরা অনেক সময় সংরক্ষণ করে রেখে দেই, অনেকে অনেকভাবে সংরক্ষণ করে। আমি ফ্রিজেও সংরক্ষণ করি, আবার নর্মালভাবেও সংরক্ষণ করে সারা বছরই কিন্তু যখন ইচ্ছে তখনই কিন্তু খাওয়া যায়। আর আমি যেগুলো কেটে নিয়েছি এগুলো কিন্তু আস্তে এমন করলেই কিন্তু খোসাগুলো খুলে যায়। দেখুন কতটা সহজভাবে খোসাগুলো ফালানো যায়। আর লাল আবরণটাও খুব সহজেই পরিষ্কার করে নেব আমি, সেটাই আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন, কোনো স্কিন করবেন না। যদি স্কিন করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে আমি করেছি। তো এই বিচিগুলো আমি সবগুলো খুব সুন্দর করে বেছে নেব। তো কে কীভাবে কাঁঠালের বিচি পছন্দ করেন আমাকে কমেন্টে জানাতে পারেন, আর কে কীভাবে পরিষ্কার করেন সেটাও জানাতে পারেন। অনেক বিচি কিন্তু আমরা দেখা যায় ছিলতে গেলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো এইভাবে সহজ পদ্ধতিতে পরিষ্কার করে যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এভাবে যদি একসাথে অনেক বেশি পরিষ্কার করে ডিপে সুন্দর করে
রেখে দেন ডিপ করে, তাহলেই সারা বছর খাওয়া যায়। আর আমরা কিন্তু কাঁঠালের বিচি খুবই পছন্দ করি। এখন আমি এই যে এটার মধ্যে হালকা কুসুম গরম পানি নিয়েছি, মানে বেশি গরম না। এই যে দেখুন আমার কিন্তু হাত ছুঁইতেছে এরকম হালকা কুসুম গরম পানিতে কিন্তু আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে আরও বেশিও ভিজিয়ে রাখতে পারেন। তো অনেক বিচি কিন্তু একটু 2 মিনিট ভিজিয়ে রাখলেই ছিলে যায়। অনেক বিচি কিন্তু 2 মিনিট ভিজিয়ে রাখলে বিচিগুলোর লাল আবরণটা উঠে যায়, একদম নরম হয়ে যায়। আবার অনেকটা একটু 5 মিনিট লাগে বা কোনোটা একটু বেশিও লাগে, যেগুলো একটু মানে কাঁচা থাকে। আর যেগুলো শুকায় আছে বিচিগুলো ভালো করে শুকায় নিলে কিন্তু বিচিগুলো পরিষ্কার করতে বেশি সময় লাগে না, সেগুলো কিন্তু অল্প সময়ে পরিষ্কার হয়ে যায়। সো আমি কিন্তু এভাবে ভিজিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। এই যে দেখুন হাতে ঢলা দিলেই কিন্তু উঠে যায়, অনেকগুলো বিচি কিন্তু এভাবে হাতে চাপ দিলেই উঠে যাচ্ছে। কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে চাপ দিলেই। তো এটা যদি আপনাদের কাছে বেশি সময় লাগে বা অনেক বিচি উঠে না, আবার অনেক বিচি উঠেও যায়, তো এটা যদি আপনাদের বেশি সময় লাগে তাহলে আমি আপনাদেরকে আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, যেটা খুব তাড়াতাড়ি এবং সহজ পদ্ধতিতে পরিষ্কার করে নিতে পারেন। বিচিগুলো কিন্তু শুকনা একটু বেশি, মানে অত বেশি না যে একেবারে ভাজা ভাজা হয়ে যায় শুকিয়ে, ওইরকম না। মানে শুকিয়ে আসলে পারফেক্ট শুকনা থাকলে কিন্তু বিচিগুলো এভাবে পরিষ্কার করতে খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এভাবে যদি একটু বিরক্ত মনে হয় বা একটু সময় লাগে বেশি, তাহলে এভাবে একটা বুমে ভরে নেবেন, বা আপনারা যে বোতলে ভরে নিতে পারেন, যে পানির বোতল বা যে পেপসি, যে আমরা কোনো ড্রিঙ্ক খেয়ে থাকি ওরকম বোতলে ভরে নিতে পারেন চাইলে। আর এটার মধ্যে কিন্তু সবগুলো আমি ভরে নিচ্ছি, নিয়ে এখন কিছুক্ষণ ঝাঁকে দেখবেন বিচিগুলো একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু যদি আপনি ঝাঁকে দিয়ে থাকেন তাহলে দেখবেন একদম সবগুলো লাল আবরণের খোসাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমি ঢেলে দেখাচ্ছি, দেখুন সবগুলো বিচি কিন্তু একদম সুন্দর হয়ে পরিষ্কার হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু যে কাজটা করবেন, যদি দু একটা থেকে থাকে বা পরিষ্কার হয় নাই, তাহলে এভাবে আমার মতো মাজনি দিয়ে আপনারা ঘষা দিলেই দেখবেন উঠে যাবে। আর এটা আমি এখন কয়েকবার করে পানি দিয়ে ধুয়ে নেব, পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিলে দেখবেন যে এগুলো আছে চলে যাবে। তো কয়েকবার ধুয়ে নিলেই দেখবেন একদম পরিষ্কার হয়ে গেছে। বিচিগুলো দেখেছেন কতটা সুন্দর হয়েছে। তো এই যে দেখুন কয়েকবার আমি ধুয়ে নেব, ধুয়ে কিন্তু পরিষ্কার করে নেব। আর এভাবে যদি থেকে থাকে তাহলে দেখবেন মাজনি দিয়ে আলতো করে একটু ঢলে নিলেই দেখবেন পরিষ্কার হয়ে গেছে। বা আপনারা চাইলে ভিজিয়ে রেখে এভাবে মাজনি দিয়েও শুধু ঢলে ঘষে নিতে পারেন। আমার চ্যানেলে দেখবেন কয়েকটা এইভাবে ভিডিও আছে কাঁঠালের বিচি পরিষ্কার করা, কয়েক রকমভাবে পদ্ধতিতে কাঁঠালের বিচি পরিষ্কার করার ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তারপর কাঁঠালের বিচি সংরক্ষণ করা, যে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, এরকম ভিডিও আছে আমার চ্যানেলে, কয়েকটা ভিডিও আছে কাঁঠালের বিচির। তো সবগুলো কিন্তু দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, বিচিগুলো সবগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। আশা করি
একদম সাদা হয়ে গেছে, কিন্তু বিচিগুলো একটুও কিন্তু লাল আবরণ নাই এইখানে। সো আজ আমি এই পর্যন্তই ভিডিওটা। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখতেছেন, আমার সাথে ছিলেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। আপনাদের লাইক আমার আরও ভিডিও বানানোর উৎসাহ বাড়ায়। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও আর ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।